ও গো আল্লাহ গফুরুর রহিম আমায় কইরো পার। কথা কোন ঠিক কিনা? এই বান্দার মুসলমান সমাজের মধ্যে কিছু নেতা আছে, কিছু ধনী আছে, এতিমের সম্পদ আত্মসাৎ করে বেড়ায়। ও মুসলমান শয়তান ডাক দি বলে, হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে 1.5 লক্ষ টাকা জাকাত আসছে, নবী গো 30,000 টাকা দিয়ে কয়েক পিস লুঙ্গি কিনছে, শুক্রবারের দিন ফজর পরে জাকাত দিবে, লম্বা সিরিয়াল লেগে গেছে, হঠাৎ গুতোগাতি খাইয়া একটা পড়ে গেছে, কপাল চলে গেছে, পরের দিন সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে গেল, ওই যে পাটগাড়ির অমুকে জাকাত দিছে, মানুষ ফাটিয়েও গেছে। এ মুসলমান কোন তো জাকাত আদায় হইছে নি? শয়তান কয় নবীজি যারা জাকাত আদায় করে না ওরা আপনার উম্মত না, ওরা আপনার বন্ধু না, ওরা হলো আমার বন্ধু, আমার উম্মত। ও মুসলমান শয়তান কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপর দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে যারা নামাজের মধ্যে কমতি করে, নামাজের মধ্যে শৈথিল্য করে। কেমন? ও মুসলমান শুক্রবারে দেখি সবার পরে আসে আর সবার আগে বের হয়, সুন্নত পড়ে না রে মুসলমান, সুন্নত পড়ে না, আর যাও বা পরে খালি গণ গণ সিজদা দেয়। এই সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে আমার চোখে দেখা, নাম বললে ভালো বুঝবেন, ঠিকানা দিলে চিনে নিবেন। ওই মানুষটা আমি দেখছি নির্বাচনের সময় আসরের নামাজের সময় হইছে রে মুসলমান, বিনা ওযুতে নামাজ পড়ছে। আমি কই চেয়ারম্যান ঘটনা কি, আপনি এইটা কি করলেন? চেয়ারম্যান কয় ও হুজুর এইটা পড়লাম নির্বাচনীয় নামাজ। আমি নাম কয়া দিলি বাইসি আছে, বিচারা বাইসি আছে, এই বেরেনের মতো। ইমানদার মুসলমান এরপর শয়তান কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাস্ট নাম্বার 10 নম্বর বলে কারা? বলে সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা রোজা দেখলে ভয় পায়। কিছু সংখ্যক মুসল্লি বলা বলে শুরু করে দিয়েছে, কে রে রোজা এত তাড়াতাড়ি আসলে, আমি কেবে করে কি করবো না রে? কথা রোজা ওর খালি আঘাত করতেছে। মাঝে মধ্যে ফলো করবেন, বাড়িতে কোনো পর্দা নাই, রমজান মাসে পর্দার কোনো অভাব নাই, কোথাও লাল পর্দা, কোথাও নীল পর্দা, কোথাও কালো পর্দা। কিছু বেয়াদবের বাচ্চা বাটপা রোজার মাসে ডারবি বিড়ি খাইয়া আক্তার মোল্লা হাজী সাহেবের সামনে ধোঁয়া আসারে কথা হয়। এই বান্দার মুসলমান শয়তান কইয়া রাসূলুল্লাহ নবী গো এমনও কিছু ব্যক্তি আছে যারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত আদায় দিবে না, ইনসাফ করবে না, ন্যায় নীতি চলবে না। বলে তারা কারা? বলে তারা হলো দুনিয়ার প্রতি বেশি লোভী, আর যারা দুনিয়াকে বেশি ভালোবাসে তারা আপনার বন্ধু না, আপনার উম্মত না, ওরা আমার উম্মত, আমার বন্ধু। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা হাবিব আখিরি জামানের পয়গম্বর আমার আপনার নবী রহমতের নবী আমার বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হলো মৃত্যু একটা জন্তু রে মুসলমান। আর মৃত্যু জন্তু তালাশ করে যারা, তারা হলো সমাজের কুকুর। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভালো করে বুঝবেন, আপনার সামনে যদি একটা মরা গরু জবাই করা হয়, কারা কারা গোশত কিনবেন? হাত উঠাই। আমার চাচা হাত উঠে দিছে, বাবা না না খাবো না। কেন খাবেন না? খাবে না, মুসলমানের জন্য হারাম। কথা কয় না, মুসলমানের জন্য হারাম। এই জন্য মুসলমান মরা গরুর গোশত খায় না। এ মুসলমান ওইটা তুমি ভালোই বোঝো, তুমি যে পরের টাকা আত্মসাৎ করে বেড়া বাজারে গেছাও, বড় একখান বোয়াল মাছ কিনছাও, এইটা কি তোমার জন্য হালাল? কথা হয় না। এই বান্দার মুসলমান তাইলে ওই মরা গরুটা হকদার ছিল কুকুর, ঠিক না? কোন মুসলমান মরা গরু খায় না, কোন ইমানদার মরা গরু খায় না। যারা কুকুর তারা খায়। মুফাসসিরিনে কেরাম লেখেন নবীজি কেন কুকুরের নাম উচ্চারণ করছেন? নবীজি ইচ্ছা করলে তো কাকের নাম উচ্চারণ করত। ও মুসলমান কাকের জীবনী খুলে দেখেন, কাক যখন
ক্ষুধার্ত হয়, যখন খাবার পায় নিজেও খায়, আরেকজনকে ডেকে এনে খাওয়ায়। হে মুসলমান, শুধু তাই নয়, কাকের যখন জাতি ভাই একজন বিপদে পড়ে আর একজন এসে উদ্ধার করে। ও মুসলমান ভাইরে, আমার বন্ধুরে, নবীজি এই জন্য কুকুরের নাম নিয়ে আসছে। ভালো করে মনে করবেন, আষাঢ় শ্রাবণ মাসে একটা সময় আপনার অঞ্চলে আমার অঞ্চলে গরু মারা যাইতো, ছাগলও মারা যাইতো। এখন আর পূর্বের মতো মারা যায় না, শগুন সিলার আসে না, ঠিক কিনা কন? এ মুসলমান, শগুন এই জন্য আসে না, বাংলার মুসলমান শগুনি সরায় দিছে, শগুনের দায়িত্ব বর্তমান উড়াই দিছে। ইমানদার ভাইরা, আমার বন্ধুরে ভালো করে ফলো করবেন। ওই যে গরু মারা গেছে, কুকুর নিজের নাক দূরবীন জমিনের সাথে লাগা দেখতেছে, কোন খননে ফেলাইছে, কয় বিরিজিন নিছে। কুকুর গেছে, যাওয়ার পর পেট ভরে খাইছে। কুকুর খায় আর চিন্তা করে, হায় হায় আজকে খাইলাম, আগামী মাসে তো গরু মারা যাবে না, তাইলে কি করা যায়? বলে কিছু ওই যে কি কয়, সিনের হাড্ডি সংরক্ষিত করে রেখে দেয়, কলিজা মাটিয়ে সংরক্ষণ করে রেখে দেয়, পরের মাসে খাবো। হে মুসলমান, কুকুরের একটা জাতি ভাই যখন যাওয়ার পরে বলতেছেন, ও ভাই আমাকে একটু ফলোর দাও, আমিও খাবো। কুকুর লেজ করে আর কয়, এই জানোয়ার সরা খাদ্যা, আমারে খাবি, আমি খাবো, আমার ছেলে মেয়েরা খাবে, তোদের জন্য কোনো জায়গা নাই। এই ইমানদার মুসলমান, আপনি ভালো করে ফলো করবেন। মুসলমান জাতি সম্পদ কামাইতে উদার হয়ে গেছে, 20 তলা বিল্ডিং এর মালিক হইছে, ছাদের উপরে আধাত বের করে রাখছে, কয় আরো বিল্ডিং দেবো। ন্যায়ও খায়, অন্যায়ও খায়, প্রতিবেশীর হক আদায় করে না। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমি খুতবার শুরুতে ছোট্ট টুকরা আয়াত তেলাওয়াত করেছিলাম, ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। ইমানদার মুসলমান, ওই যে পূর্বেই বলেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি ভালোবাসেন আপনার মা। হে মুসলমান, নবীজি বলেন এর চাইতে 70 গুণ বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দা বান্দিকে। কেমন ভালোবাসেন? আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। এ বান্দা, তোমরা যদি 2টা কাজ করতে পারো, এই দিকটা কান, আমার চেহারা কি খুব খারাপ না? কালো হলেও গঠন ভালো আছে। এই দিক তাকান না, ওদিক কি হয়েছে? মামুনটা আছে নাকি? হ্যাঁ, উনি অত ধরে হাসে করে, উনি হাসছে, আমি শুনি ফেলাইছি। এই মান্দার মুসলমান, আল্লাহ বলেন, বান্দা 2টা কাজ কর। কয়টা কাজ? জোরে কয় না? 2টা কাজ। 1 নম্বর, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। 1 নম্বর, বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো। পাঁচবারই তাফসীরের কোরআনে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? জোরে কয় না কে? হে মুসলমান, সুস্বাস্থ্য দিয়েছেন আল্লাহ, সন্তান ছিল না সন্তান দিয়েছেন আল্লাহ, সম্পদ ছিল না সম্পদ দিয়েছেন আল্লাহ। ও মুসলমান, গত মাসে নামাজ পড়ো না, এই মাসে নামাজ পড়ো, শুকরিয়া আদায় করবেন কার? জোরে কোন না কার? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামতকে বাড়ায়া দেব রে মুসলমান। ও মুসলমান, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে নি? জোরে কয় না? আল্লাহ অপরাধে বরবাদ, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা শোনো, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। শুধু তাই নয়, আসমান জমিনের ধনভাণ্ডার সমূহের মালিক আমি আল্লাহ। ইমানদার মুসলমান, ওই যে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে যাইতেছেন কথা বলার জন্য, একজন পদচারী, একজন ভিক্ষুক, জীর্ণ শীর্ণ চেহারাওয়ালা, শরীরওয়ালা, ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা, কই যাও? বলে, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। খোদাই সৈন্য দেহ লইয়া আল্লাহর বান্দা বলে, ও মূসা কালিমুল্লাহ, কনে যাও? কয় আল্লাহর
আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। পয়গম্বরদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর সাথে কথা বলেছেন মুসা কালিমুল্লাহ। বলে আল্লাহকে একটা কথা বলবা, বলে কি সেই কথা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি আজ 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবার নাই, বড় দুর্বল হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে। আপনাদের মুখেই শুনেছিলাম রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ যেন আমার জীবনে সকল রিজিক পাঠায় দেয়, সকল রিজিক পাঠায় দেয়। বলে কেন? বলে আমি আর ক্ষুধার্ত থাকতে চাই না, ক্ষুধার্ত থাকতে চাই না, ক্ষুধার্ত বড় কষ্ট দেয়, কষ্ট দেয়। হে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই যে পাটগাড়ির জমিনে উত্তর পাড়া তোমার একজন বান্দা বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ দয়া করে তোমার বান্দার রিজিক পাঠায় দাও। ইমানদার মুসলমান, পয়গম্বরদের দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? আল্লাহ তারা কবুল করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে আসছে রে মুসলমান। 1 বছর চলে গেছেন, 6 মাস চলে গেছেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই চিন্তা আসলো, আল্লাহর বান্দার রিজিক কেমন পাইলো, আল্লাহর বান্দা কোন হালাতে আছে একটু দেখার দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাটগাড়ি উত্তর পাড়া চলে গেছে। যাওয়ার পরে দেখতেছেন হায় হায়, এই বিশাল অট্টালিকার মালিককে? আল্লাহর বান্দা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগায়, বাড়ি হলে কই? বলে ভিতরে আছে। বলে একটু ডাক দাও। মুসা কালিমুল্লাহ দেখতেছেন, গত বছর যেই মানুষটার দেখছিলাম পেটে খাবার নাই, অভাব বন্টনের মধ্যে ভুগে আছে, ওই মানুষটার রাজ সিংহাসন নিয়ে বের হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এত সম্পদ কিভাবে পাইলা? এত সম্পদের মালিক তুমি কেমনে হইলা, কেমনে হইলা? আরে মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করে, এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলো, ও আল্লাহর নবী, তোমার খোদা আমার খোদাকে জিগাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, তোমার বান্দা কি করে এত সম্পদের মালিক হয়ে গেল আমাকে জানায় দাও। আমার আল্লাহ জানিয়ে দেয়, মুসা আমার বান্দার বাড়ির সামনে তুমি তাকায় দেখো, লম্বা একটা দস্তরখানা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন দস্তরখানা। তো নবীরা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী মুসা, যেই দিন তুমি দোয়া করেছিলে আল্লাহ আমাকে যতটুকু অর্থ দিচ্ছে, নিজেও খাইছি, প্রতিবেশীর খাওয়াইছি, অসহায়দের খাওয়াইছি, গরিবদের খাওয়াইছি, অভাবীদের খাওয়াইছি। আল্লাহ তো কইছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবীজি বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমরি। আল্লাহর রাসূল বলেন, সাদকা ফিতর করলে বালা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, আজকের আলোচনার মূল পয়েন্টটা হলো 1 নম্বর, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। 1 নম্বর শুকর আদায় করবেন কার? জোরে বলেন কার? ওয়া আমানতুম। 2 নম্বর ঈমান আনয়ন করতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ও মুসলমান, ঈমান হলো 3টা বিষয়ের সমন্বয়। একটা হলো ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জিনান, 4 নম্বর 3 নম্বর আমল বিল আরকান। এ মুসলমান, জবানে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, ঠিক কি না? জবানে স্বীকার করা লাগবে বাকলো কিছুই পারে না, বান্দা কিছুই পারে না, আমিও কিছুই পারি না, বিএনপিও পারে না, জামাতও পারে না, আমলিক তো পারেই না, পারেই না, সব কিছু পারেন কে? জোরে বলেন কে? মুসলমান, এইটা জবানে স্বীকার করা লাগবে, অন্তরের মধ্যে বিশ্বাস করা লাগবে, কাজে রূপান্তরিত করা লাগবে, রূপান্তরিত করা লাগবে। আপনি 3টা 2টা করছেন, একটা নাই। নবীজি কয় তোমার ঈমান নাই। ওয়াইন শাকারতুম ওয়া আমানতুম, 1 নম্বর শুকর আদায় করবেন কার? জোরে বলেন। 2 নম্বর আমানতুম, ঈমান আনয়ন করবেন আল্লাহর উপরে। আল্লাহ কয়, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। এ বান্দা, তোমরা যদি 2টা কাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো শাস্তি নাই, কোনো শাস্তি নাই। যাদের ভিতরে ঈমান নাই, যারা কৃতজ্ঞ আদায় করে না,
টাম্পের মতো আগুনে পুড়িয়ে মরে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেন কান আল্লাহু শাকিরান আলিমা, আমি আল্লাহ উত্তম পুরস্কার দাতা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বড় যত্ন করে আপনার বানাইছে, আমারে বানাইছে, সম্মানী করেছে। মুসলমান সবচাইতে বেশি সম্মানী হলো আমরা আখিরি নবীর উম্মত। এ মুসলমান, ওই আল্লাহর উদ্দেশ্য না না আমার বন্ধুর উম্মত পাটগাড়ির মুসলমান, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব, জাহান্নামে দেব না রে মুসলমান, ঠিক না? আল্লাহ বুরাতের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আলোচনার সময় নেই, মুক্তাজার কথা বলে চলে যাব রে মুসলমান। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জান এবং মাল ক্রয় করেছি। ভালো করে বুঝবেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জান এবং মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তোমাদের জন্য দিয়েছি জান্নাত। জান্নাত বিনিময় কি দিয়েছেন? অপরাধের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ও মুসলমান, পাটগারি সব লোককে কিন্তু আল্লাহ ভালোবাসে না, ভালোবাসে না। বাংলাদেশের সব মুসলমানকে আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ বলেন আমি এমন লোকদেরকে ভালোবাসি যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে শুনে নেন আল্লাহ কেমন ভালোবাসে। এই জমিনের মধ্যে বান্দা যখন গুনাহ করে, জেনে গুনাহ করে না জেনে গুনাহ করে, ও মুসলমান বান্দা নামাজ পড়ে না, এ মুসলমান বান্দা রোজা করে না, বান্দার ভিতরে নিয়ামতের কৃতজ্ঞতা নাই, ওই বান্দা যখন জমিনের মধ্যে হেঁটে যায় রে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ একটাবার হুকুম দাও, একটাবার হুকুম দাও। আল্লাহ তোমার ওই নাফরমান বান্দাদেরকে আটলান্টিক মহাসাগরে চুবাইয়া দেব। দেখেন আল্লাহ কি কয়, ফাইনা আব্দুকুম ফাশআনুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমার ফেরেশতার দল, বান্দা বানাইছি আমি, কি করব জানা আছে আমার, তোমার এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কয় না রে? এ মুসলমান, আপনি যেই পরিমাণ গুনাহ করেন আল্লাহ পাক যদি খপ করে ধরে ফেলে হিসাব দেওয়ার ক্ষমতা আসেনি, হিসাব দেওয়ার ক্ষমতা আসেনি। মুসলমান নবীজি ফরমান দুইজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। একজন খুব দ্রুত দৌড়াইবে, আর একজন যায় আর পিছনে তাকায়। একজন দ্রুত দৌড়াইছে আর একজন যায় আর পিছনে তাকায়। আল্লাহ কয় এই দিকা তুমি এত জোরে দৌড়াইছে ওকে। পাটগাড়ির আব্দুল্লাহ কয় আল্লাহ, আবার মনে করে না হুজুর আমার চিনল কিভাবে। বান্দা ডাকতে বলে মালিক, ওই যে বাংলার জমিনে বসবাস ছিল আল্লাহ, ফজর পড়িনি, জহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, ঈশা পড়িনি, আল্লাহ জুমার দিন নামাজ পড়ি নাই, ঈদের নামাজেও সবার পরে গেছিলাম রে আল্লাহ, শুধু তোমার নাফরমানি করছি, তোমার মানে নাফরমানি করছি। আল্লাহ শেষ মুহূর্তে তোমার একটা হুকুম পাইলাম, আমি চিন্তা করলাম এই হুকুমটা আর জীবনে নাও পাইতে পারে। আল্লাহ হুকুম করছে দ্রুত আদায় করো। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, যেই বান্দা যায় আর পিছনে তাকায়, যায় আর পিছনে তাকায়, আল্লাহ কয় কিরে তুই যাইস আর তাকাস কি? বান্দা কয় আল্লাহ, ও আল্লাহ আমি জানি আর কখনো তোমার হুকুম পাবো না। আল্লাহ আমি নাফরমান ছিলাম ঠিক, আল্লাহ তুমি তো ভালোবাসছো ঠিক, ঠিক না? আল্লাহ তোমার ভালোবাসা পাইছি রে আল্লাহ, ভালোবাসা পাইছি, যাইতেছি আর ভাবতেছি হায় হায় আমার ভালোবাসার আল্লাহ, আমারকে ভালোবাসার আমার স্রষ্টা, আমার খোদা আল্লাহ, এটাই মনে হয় সে হুকুম, আর জীবনে তার হুকুম শুনতে পাবো না। এই জন্য যাইতেছি আর তাকাইতেছি, যাইতেছি আর তাকাইতেছি। দুজনের যুক্তি ঠিক, কথা হয় না, দুজনের যুক্তি ঠিক। আল্লাহ কয় বান্দা
তোদের কথা ভালো লাগছে রে বান্দা, ভালো লাগছে, যা যা, তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের গেট খুলে দিলাম। আর দেরি নয়, আর দেরি নয়, সারিয়া দে দুনিয়াদারি, মন তোরে ডাকতে আছে কবরের বাড়ি। কথা কয় ঠিক কিনা? সবাই বলেন আমার সাথে, আর দেরি নয়, আর দেরি নয়, সারিয়া দে দুনিয়াদারি, মন তোরে ডাকতে আছে কবরের বাড়ি। ও তোর উপায় হবে কি উপর দিকে চাহিয়া দেখো বাঁশের চাঙ্গারি, ঠিক কিনা? ও তোর উপায় হবে কি উপর দিকে চাহিয়া দেখো বাঁশের চাঙ্গারি, একটু ভেবে দেখো না তুমি, একটু ভেবে দেখো না তুমি, কেমন দিবি পারি, মন তোরে ডাকতে আছে কবরের বাড়ি। সরে কন্যা মার হাওয়া, আর একটু জোরে কন্যা মার হাওয়া। সবাই দু করে হাত ধরে আল্লাহকে দেখে দেন, আল্লাহ, একটা জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কন্যা আমিন, আর একটু জোরে কন্যা আমিন। ও মুসলমান, আলোচনা ছাড়িয়ে দেবো নাকি? ছাড়িয়ে দেবো নাকি? আসেন শেষ পর্যন্ত। এরা প্রধান আমার বড় ভাই আব্দুল বারী রশিদি সাহেব, উনি তো আশা আশা ভাব। হ্যাঁ, তাইমুম বেশিক্ষণ থাকে না, পানি আসলেই তাইমুম ফাইটি গেছে। কথা বোঝেন নাই? আসেন তো শেষ পর্যন্ত। আমি আপনাদের 10টা মিনিট বিরক্তি করবো ইনশাল্লাহ, তারপরে আমি আমার মূল পয়েন্টে চলে যাব। আল্লাহ পাক বান্দাকে কি পরিমাণ ছাড় দিছে দুনিয়ায় এবং আখিরাতে। 10টা মিনিট বিরক্তি করব। এই যুব সমাজের উদ্যোগে পাটগাড়ি বাসস্ট্যান্ড জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল। জামে মসজিদের জন্য কোন ভাই আছেন, কোন বাবাজি আছেন, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, যে যা পারবেন স্বতঃস্ফূর্ততার সাথে পবিত্র রজব মাসে ইখলাসের সাথে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করবে। সন্তান নাই সন্তান দিবে, সম্পদ নাই সম্পদ দিবে, অসুস্থ আছেন সুস্থতা নিয়ামত দিবে, সবকিছুর মালিককে। জোরে কন্যাকে। এই জন্য কোন বাবাজি আছেন, কোন ভাই আছেন, সর্বপ্রথম আমার এক ভাই দিছে